জাগাইন আমরা তো তিনজন ডিভিএস বাইনজন আর ডিভিএস তো কেন ওই এত সময় লয় এর ইতারা বাড়ি ঘুরি ফেলার আর মনির মৃত সিরাজুল হক চৌধুরী গং ও ফরিদ বাবুল চক্রেসহ বিভিন্ন জায়গায় 100 একর জমির দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ, তদন্তে পুলিশ। কক্সবাজারের চক্রের উপজেলা কয়েরবিল ইউনিয়নের পৈতৃক ও রেকর্ডীয় প্রায় 100 একর জমি জবরদখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগকারী মোহাম্মদ ফরিদ বাবুল দাবি করেন, প্রপার কয়েরবিল দিঘির পাট 8 নম্বর ওয়ার্ড এবং হরিণাচর 4 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন মৌজায় তার প্রত্যেক রেকর্ডীয় মালিকানাধীন বিপুল পরিমাণ জমি রয়েছে। বড়তলী মৌজা, ছোট বেওলা মৌজা, কয়েরবিল মৌজা, লক্কাচর মৌজা, হরিণজিরু, রাঙ্গাজিরু মৌজায় দীর্ঘদিন ধরে তার পারিবারিক শান্তিপূর্ণ ওই জমি দখল করে আছেন। লিখিত অভিযোগ উল্লেখ করে বলেন, চৌধুরীর সুযোগ্য সন্তান মোহাম্মদ ফরিদ বাবুল অত্র এলাকা মতিউর রহমানের ছেলে তারা আর তো বারবার জাগাইন আমরা তো তিনজন ডিভিএস বাইনজন আর ডিভিএস তো কেন ওই এত সময় লয় এর ইতারা বাড়ি ঘুরি ফেলার আর মনির জামান বসির তারাও এটা করেও জায়গা সম্পত্তি এটা বাবুল আরও মৌলবী তারা হবাই আসি তারা ঘুরি ফেলার বিভিন্ন জায়গা তার আর কাগজপত্র টাকা সত্ত্ব ইতারা বিদ্যাপুর প্রদর্শন করে রাস্তা স্থাপনা তৈরি করি ফেলে। একটু আগে পুলিশ এসেছিল, পুলিশ আসে ওদেরকে বলে দেখেছে, ওরা কাগজপত্র দেখার জন্য সব কিছু বলে গেছে। আমরা উভয় কাগজপত্র আপনাদের মিডিয়ার মাধ্যমে যাতে এইটা যাতে দেশ ও জাতির কল্যাণার্থে আপনারা সবাই সত্য কথাটা তুলে ধরবেন এই প্রত্যাশা রাখে আজকের আমি শুরু যাতে দলিল যার জমিন তার এই কথাটা সরকারে বলেছেন, দলিল যার জমিন তার কথাটা যদি সরকার বলে তাহলে আমরা চাচ্ছি আমাদের দলিল মতো জায়গার বছরের সম্পত্তি এইটা আমাদের 100-150 বছরের সম্পত্তি। এটা কোন জায়গায়? এইটা কইয়ারবিল ইউনিয়নে মাদ্রাসা সংলগ্ন প্রপার কইয়ারবিল উপজেলার প্রপার কয়েরবিল উপজেলার কইয়ারবিল ইউনিয়নের প্রপার কইয়ারবিল এই জায়গাটা ওই মতিউর রহমান। অভিযোগকারীরা জানায়, স্থানীয় একাধিক বিষয়টি সমাধানের চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে তিনি চকরিয়া থানার পৃথক 2টি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরও বলেন, বর্তমানে তিনি তার পরিবার নিরাপত্তাহীন ভুগছেন। এই সময়ে চকরিয়া থানার যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন রুচিমনির হোসেন জানান, অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য এসআই মজুমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়